প্যাক শুনতে হয়নি, কোথাও কারোর মাথা ফাটেনি, কাউকে মার খেতে হয়নি। পশ্চিমবাংলায় এটা একটা ট্রেডিশন হয়ে গেছে, ভোট হলে ঝগড়া হবে। কিন্তু আমার কথা হয়েছে যে বাঙালি বলা রাজ্য, ঠিক বাংলা দুটো ভয়ঙ্কর হয়ে উঠছে। একটা ত্রিপুরা যেটা পঞ্চায়েত নির্বাচনে, যেটা পঞ্চায়েত নির্বাচনে 97% প্রার্থীকে। এবার ঘটনা যেটা হয়েছে সেটা ইম্পর্টেন্ট, যদি ভালোভাবে নির্বাচন না হয়ে থাকে ত্রিপুরা এবং পশ্চিমবাংলায় বেশ কিছু জায়গায়, তাহলে পরে এটা ইলেকশন কমিশনকে দায় নিতে হবে। ইলেকশন কমিশন কেন ঠিকভাবে কন্ডাক্ট করেনি নির্বাচন, এটা তো কাউকে, তৃণমূলকে দায়ী করতে পারি আমরা, কিন্তু মূল যদি ইলেকশন কমিশন যদি মনে করতো প্যারামিলিটারি ফোর্সকে ইউজ করবো, তৃণমূল চোর চুরি করেছে, আমি আটকাবে কে? আমি বলে নেই। এবার ঘটনা যেটা হয়েছে, পারেনি আটকাতে। আমরা লোকসভা নির্বাচনে দেখেছি ওদের বিজেপির নেতাদের কথা ছিল ঠিক মতন হয়নি ভোট, তাহলে এই কথাটা তো আলটিমেটলি ওদের বিপক্ষে যায় নির্বাচন কমিশন। এবং আমি এই 4 জায়গায় নির্বাচন হলো, হাইয়েস্ট নাম্বার অফ প্যারামিলিটারি ফোর্স ওয়াজ ডিপ্লয়েড, হাইয়েস্ট নাম্বার, মানে প্যারামিলিটারি ফোর্সে ভরে দিয়েছে, তারপরেও কেন ঠিকভাবে হলো না, ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে। আরেকটা কথা ইম্পর্টেন্ট, সেটা বলতেই হবে, সরকার বিরোধী আন্দোলন করলেই যে মানুষ ভোট দেবে এটা কিন্তু নিশ্চিত নয়। কারণ এসইউসিআইকে আমরা দীর্ঘদিন ধরে সমস্ত ভালো কাজে জনস্বার্থে যেগুলো মানে আন্দোলন করতে হয় ঝাঁপিয়ে পড়েছে। আমার মনে আছে বামফ্রন্ট আমলে যখন এসে চলে যায়, কেউটাকে ইংলিশ উঠে যায়, তখন আমরা 2 বছর আন্দোলন করে থেমে গেছিলাম। আমরা ছাত্র পরিষদে তখন নেতৃত্ব দিচ্ছি, এসইউসিআই টানা 7 বছর আন্দোলন করে ইংরেজি ফিরিয়েছে, কিন্তু এসইউসিআইয়ের ভোট 2.5% 2% বেশি বাড়েনি, আজ অব্দি 2%-এর বেশি বাড়েনি, সব জায়গায় জামানত জব্দ হচ্ছে। তার মানে আন্দোলন করলে, কংগ্রেস কালকে আন্দোলন শুরু করলেই মানুষ আমাদের দিকে মুখ ফেরাবে, বা বামফ্রন্ট আন্দোলন করলেই মুখ ফেরাবে তা না, একটা ডিসাইসিভ ভূমিকায় দেখতে চায় যে আমরা কি করতে চাই। মানে পশ্চিমবঙ্গের মানুষ একটা ধারাবাহিকতা চায়। আমি বলি যে কারণে বামেদের বিরুদ্ধে তৃণমূলকে মানুষ মেনে নিয়েছিল, ধারাবাহিকতা চাই, বিরোধিতার একটা যে ধারাবাহিকতা, বলছেন আন্দোলন নয়, আবার তো তৃণমূল তো আন্দোলন করেই না না, এর একটা কথা আছে, তৃণমূল আন্দোলন করেছে, তৃণমূলের আন্দোলনের সময় কংগ্রেসে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল পরে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাথে জোটে গেছিল, ভোট দেয়নি মানুষ। কংগ্রেসের সাথে একবার 2001 সালে জোট করেছিল, তখনও মানুষ বিশ্বাসযোগ্য মনে করেনি তৃণমূল কংগ্রেস জোটকে। 11 সালে মনে করেছিল যে এই ধারাবাহিকতা চলছে, তাহলে দেওয়া যেতে পারে। ততদিনে বামফ্রন্ট 34 বছর হয়ে গেছে, ততদিনে বামফ্রন্টের 34 মানুষের নেগেটিভিটি তৈরি হয়েছে, ফলে কি হয়েছে, ফলে মানুষ তখন ভরসা করেছে। এবার দেখি অরিজিৎ কি বলছে। অরিজিৎ, যে কথা বললেন যে কেন্দ্রীয় বাহিনীর একটা ভূমিকা রয়েছে এবং আপনাদের সর্বোপরি ভূমিকা, এই যে আমি বলছি যে লোকসভা নির্বাচনের পরে পরে উপর্যুপরি বিধানসভায় 4টে কেন্দ্রে উপনির্বাচন, আপনারা কি খুব বেশি এটাকে সিরিয়াসলি নেননি বোধহয় নাকি? দেখুন, আমি প্রথমেই বলবো, আমার কংগ্রেসের যিনি প্রতিনিধি দাদা রয়েছেন, আমি রাজনৈতিক বিরোধিতা আছে কিন্তু ওনার বক্তব্যটাই মন দিয়ে শুনছিলাম, আমি ওনাকে যথেষ্ট রেসপেক্ট করি, উইথ ডিউ রেসপেক্ট বলছি। উনি যে প্রথমেই বললেন যে 60,000 ভোট, যেটা যে এতটা ছাপ্পা করা যায় না। দেখুন, আমরা বিগত দিনে দেখেছি নন্দরানী ঢলের উদাহরণ। আমি একটু শেষ করে নিই, আমি একটু শেষ করে নিই দাদা। আমরা বিগত দিনে দেখেছি বাম প্রতিনিধি বা বিরোধীরা 7.5 লাখ ভোটে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতছেন ডায়মন্ড হারবার থেকে, তারা কি অভিযোগ করেছেন আমরা বিগত দিনে দেখেছি। অধীর চৌধুরী যখন ইউসুফ পাঠানের কাছে হেরে গেছেন, তিনি কি বলেছেন। তো সুতরাং বাংলার যে ট্রেন্ড এবং কালচার আমরা দেখেছি, এবং আপনাকে বুঝতে হবে, আপনি নির্বাচনের পর, লোকসভা নির্বাচনের পর আপনাদের চ্যানেলেও আমি খবর দেখেছি যে বিজেপিকে ভোট দেওয়ার দরুন জল বন্ধ করে দেওয়া হয়েছে, যারা যারা বিজেপিকে ভোট দিয়েছে এলাকা ছাড়া করে দেওয়া হয়েছে, এবং লাগাতার ধারাবাহিক কংগ্রেস কর্মীরাও খুন হয়েছে শাসক দলের দুষ্কৃতীদের হাতে, শুধু বিজেপি কর্মীরা নয়। সুতরাং বিরোধী আমি বলছি যে কোনো মৃত্যু দুঃখজনক। তৃণমূল সরকারের আমলে যদি একজন তৃণমূল কর্মীকেও খুন হতে হয়, তাহলে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। আর বিগত দিনে যে আমি বলিনি, বিগত দিনে উনি যে ত্রিপুরার কথা বললেন, আমি একটা কথা বলি, অন্যান্য রাজ্যে আপনাদের কংগ্রেসের সাথে
উদ্ধব ঠাকরের যে জোট শরিক, আপনারা মহারাষ্ট্রে ছিলেন, সেখানে পালঘরে একজন সন্ন্যাসীকে সমগ্রভাবে রাস্তায় গণপিটুনি দিয়ে হত্যা করা হয়, গোটা ভারতবর্ষ শিহরিত হয়ে উঠেছিল, কংগ্রেস মুখ খোলেনি। এই বাংলার বুকে যখন বিজন সেতুতে 16 জন আনন্দমার্গী সাধুকে বাম আমলে হত্যা করা হয়, তখন বামফ্রন্ট কংগ্রেস মুখ খোলে না। কিন্তু এই রাজ্যে সত্যি তো যারা 21টা সিটে এই লোকসভাতে জামানত বাজেয়াপ্ত হয়েছে, সেই বামফ্রন্ট আমাদেরকে রাজনীতি শেখাবে, কিভাবে রাজনীতি করতে হয়। যারা তৃণমূলের সাথে দিল্লিতে বসে ফিশ ফ্রাই খাওয়া সেটিং অপোজিশন, আপনারা বলবেন তবে কি বাম লড়বে না? অবশ্যই লড়বে, কিন্তু এই যে স্ট্যাটিস্টিক্স, কোন সিটে ভোট এই প্রার্থী দিলে তৃণমূলকে জিতিয়ে দেওয়া যায়, আমাদের জেতার ক্ষমতা নেই। সুতরাং বিজেপিকে আটকানোর জন্য বামেদের বা বাম কংগ্রেসের জোট প্রার্থীর জন্য আপনারাও জিতে গেছেন এই রায়গঞ্জ কেন্দ্রেই, যেখানে আলী ইমরান রামস যে ভোট টেনেছেন তাতে তো সুবিধা হচ্ছে আপনাদের। দেখুন, আমি আবার বলছি, বিগত গুটি কয়েকটা আসন, আপনি যে উদাহরণটা দিচ্ছেন আমি অস্বীকার করব না। তাহলে শুধুমাত্র সুবিধে 2016-তে 79 সিট আমরা হারিয়েছি, বাম কংগ্রেস জোট হারিয়েছে, বিধানসভায় হেরে ওরা জিতেছে, তৃণমূল জিতেছে শুধু ওদের জন্য। আপনি কি এটা অস্বীকার করেন কংগ্রেস বাংলায় পোলারাইজেশনের রাজনীতি করে? এটা আমরা ভারতবর্ষে পোলারাইজেশনের রাজনীতি করছি। কি বলেছে আমরা শুনেছি, তুমি বলতে কি বলেছে আমরা শুনেছি, আপনিও শুনেছেন। আগের দিন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চ্যানেল প্রশ্ন করে, সেটা নিয়ে তিনি রেগে যান। এবং আমি আবারও বলছি, ধর্মের ভিত্তিতে রাজনীতিটা তৃণমূল কংগ্রেস করেছে। বিজেপি বলছে রাজনীতি তৃণমূল করে, এটা বিজেপি বলছে। বিজেপি কি করে? অবশ্যই বিজেপি কি করে তাহলে? না হলে তো কংগ্রেসের রাহুল গান্ধী মহাদেবের হাতের সাথে বিজেপি কি করে তাহলে? বিজেপি এখন 240 আছে। শুভজিৎ কি বলছে শুনি। হ্যাঁ 240, আমি বলছি যে 99 নয়, কথাটা বলতে দাও। পার্লামেন্ট তো ভেবে না, এখন পার্লামেন্টের সংখ্যা তোমাদের কমেছে। সেটা হচ্ছে প্রথম কথা, দেখো বিজেপি এখন বলছে যে আমরা নাকি ওদেরকে ভোটে হারিয়েছি। যে দাদা যে উদাহরণটা দিল 2016-র কথা বললো, 2016 কেন, একাধিক সময় আমরা দেখেছি যে বিজেপির বিভিন্ন কারণে আমরা হয়তো তৃণমূল জিতে গেছে, আমরা হেরে বা অন্য কিছু হয়েছে। আমার কথা, রাজনৈতিক দল সে যার মতো নির্বাচনে লড়বে। এখন বিজেপি এখন শেখাতে আসবে এই বিজেপি, এই যে তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে লুট করে ছাপ্পা করে, ঠিকই আজকে কি হয়েছে ত্রিপুরাতে আমাদের প্রার্থী, জেলা পরিষদের প্রার্থী মাথা ফাটিয়ে দিয়ে চাকু মানে ছুরি ঢুকিয়ে দিয়েছে পেটে। এবার তোকে ছবি দেখাতে পারি। এখন বিজেপি গণতন্ত্র গল্প দিচ্ছে, গণতন্ত্র সারা দেশে গণতন্ত্রকে হত্যা করে এখন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এসছে। আমরা যদি বিজেপিকে হারিয়ে থাকি, বেশ করেছি, আগামীতেও হারাবো। আমাদের আমি তো আমাদের প্রাইমারি এজেন্ডা বিজেপি নামক দলকে আমরা পশ্চিমবঙ্গ নয় ভারত থেকে দূর করবো। আমাদের প্রাইমারি পলিটিক্যাল এজেন্ডা, আইডিওলজিক্যাল এজেন্ডা, তার বাকিটা পরে যা হওয়ার হবে। সেখান থেকে আমার পলিটিক্যাল এজেন্ডা আমি ফুলফিল করছি, ও পারেনি, আমি পেরেছি সেই জায়গা থেকে। এবার আমার কথা হচ্ছে, বিজেপি নিজে নির্বাচনে পদদুষ্ট হয়েছে এবং লোকসভার পরবর্তীকালে ওদের ভোট কমছে, বাড়ছে না। উল্টো দিকে দেখা যাচ্ছে যে লেফট বা কংগ্রেস হতে পারে তারা ভোট বক্সে কম ভোট পেয়েছে, ইভিএমে কম ভোট পেয়েছে, কিন্তু আন্দোলনটা কোথায়? 2021 সালে তো 7টা বিধায়ক হলো, 2019 সালে তো 18টা এমপি জিতলো, তারপরে আন্দোলনটা কোথায়? একা একা তৃণমূলে চলে যাচ্ছে, কখন কে বিজেপি কে কখন তৃণমূল কেউ জানে না। মাঝখান থেকে বাংলার যে বিরোধী কণ্ঠস্বর, যে বিরোধী স্পেস, সেই স্পেসটা কিন্তু প্রতিদিন নষ্ট হয়েছে। আপনি বলতে হবে একটা আন্দোলনের নাম। আমাদেরকে বলছেন যে আমরা করিনি বা আমরা ব্যর্থ হয়েছি, কখন ব্যর্থ হয়েছে। বিজেপি কোন আন্দোলনটা করেছে? 2021 সালে যখন নাকি বিজেপি বিরোধী দল হলো বা 2019 সালে 18টা এমপি জিতলো, বিজেপি কি আন্দোলনটা করেছে? দুর্নীতির বিরুদ্ধে। এই যে দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলে, এখন এই তৃণমূলের নেতারা কি সব তো ঘুরে বেড়াচ্ছে খোলা মাঠে, বোকা বোকা কথা বলে। অরিজিতের কাছে অনেক প্রশ্ন, প্রধান বিরোধী দল আপনারা এই রাজ্যে, এই রাজ্যে বিরোধী দলকে আর বামের আসন কত? আপনি উত্তর দিন। এত সেটাই তো বলছে, বিজেপির বিশ্বাসযোগ্যতা না আমরা মানছি। আমরা যে 543 পেয়েছো এই তৃণমূল কংগ্রেস, আর তোমরা বাংলায় যা সিট পেয়েছো আর সেটা তোমরা সবার সর্বসমক্ষে আনতে পারছো না, বলতে পারছো না চ্যানেলে। কংগ্রেস কত সিট পেয়েছে এই বাংলায় বিগত লোকসভা নির্বাচনে? তোমরা কত সিট পেতে গত 30 বছর? তোমরা গত 30 বছরে কত সিট পেয়েছো? তোমরা গত 30 বছরে খুঁজে পাওয়া যেত না।
তোমাদের টর্চ মেরে খুঁজে পাওয়া যাবে না। আমি তোমাদেরকে একটা কথা বলি, 26 সালে টর্চ মেরে খুঁজে পাওয়া যাবে না। আমি এই বিতর্কে যাচ্ছে না। শুভজিৎ যেটা বলেছে সেটা হলো যে এখানে মূলত বিরোধী শক্তি তোমরা, তাহলে তোমাদের কি ভূমিকা ছিল? আরে বিরোধী দল না, তৃণমূলের লোক না থাকলে সেও তৃণমূল নিয়ে এসেছে, একটা একটা তো নিজের লোক আনতে পারে না, যে লোকটা আইএসএস করে ছোট থেকে তাকে ভাগিয়ে দিয়েছে, আর লোক মরেছে তৃণমূলের চর্চা। একটু তাকানোর প্রয়োজন রয়েছে, সবসময় বাকিদের দিকে তাকাচ্ছেন আপনি। ভোটে ছাপ্পা দিয়েছে, আপনারা নিজেদের দিকটা একবারও দেখছেন না যে বিজেপির সংগঠনটা কোথায় রয়েছে এই রাজ্যে। দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে হারের পরে, আপনি আমাকেও যদি বলতে না দেন তাহলে তো অনুষ্ঠানই চলবে না। দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে হারের পরে পরে বলছেন সংগঠন ওঠেইনি, 2021-এ যে জায়গায় ছিল সেই জায়গাতে ক্যান্ডিডেট বলে টাকা মেরে দিয়েছে ওই কৃষ্ণনগরে। তাহলে কোন অবস্থা দিল্লি থেকে এসেছিল টাকা মেরে দিয়েছে নেতারা, তাই না? যেই পার্টিতে নিজেদের লোক করতে পারে আছে কি? আচ্ছা এই যে আপনি বললেন আমাকেও যদি বলতে না দেন, আপনি এই প্রশ্নটা এক মিনিট, এই প্রশ্নটা মহুয়া মৈত্রকে করেছিলেন যখন মহুয়া মৈত্র 2 পয়সা আপনি শিখে দেবেন না তো আমি কাকে প্রশ্ন করব? আমার কথাটা সেটা নয়, আমি আপনাকে প্রশ্ন করেছি। মহুয়া মৈত্র আমার টেবিলে আসলে মহুয়া মৈত্রকে প্রশ্ন করব। আপনি ভুল মিনিং করছেন, আমায় বলতে দিন। আপনি আমি তো এটা মহুয়া মৈত্রকে প্রশ্ন করা যায় না। আমার কথাটা শেষ করতে দিন। দেখুন আমার বক্তব্য খুব পরিষ্কার, বাংলার বুকে রাজ্যে বামফ্রন্ট তো ক্ষমতায় ছিল এক সময়। আবার আপনি বামফ্রন্ট কংগ্রেস বিজেপি কোথায়? আমি বিজেপি আপনি তো বিজেপি প্রতিনিধি করছে বলে বিজেপি বেঁচে আছে। আরে কোন আন্দোলনের নাম বলো, একটা আন্দোলন বিজেপি করেছে, একটা আমরা তো এখন নেই, আমরা তো ইন্ডিয়ান তোমাদের কথা নেই। আরে আমরা তো খাদ্য আন্দোলন করেছি, শিক্ষক আন্দোলন করেছি, কৃষক আন্দোলন করেছি, ওই জায়গায় এসেছি। তোমাদের একটা কোন আন্দোলন বলছেন কেন? আরে কংগ্রেসের একটা ইতিহাস আমাদের জানা ইতিহাস, সিটে জামানত বাজে তারা বিজেপি তো জামানত হচ্ছে 40 বার টর্চ করে খুলে পারবে না, 40 বার খুলে পারবে না কথা বলতেছে। থেকেও বেশি আরে আমরা বেরিয়ে ফোন করছি, আমরা যখন আসবো তৃণমূল কংগ্রেসের তোমাদের পার্টি অফিসে রাখবো না, বলে গেলাম তোমাদের পার্টি অফিসে রাখবো না। বিজেপি পার্টি অফিসে রাখবো না, তোমাকে বলছি তো কত কমিশন করো। আপনার কাছে এই সংগঠন নিয়ে প্রশ্ন কমিশন করো, আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন। এত কথা বলতে শুনতে পারলেন না। আমি এক এক করে আমার মনে হয় যে দীর্ঘক্ষণ রাজ্যের বিধায়ক সংখ্যা বেশি মানুষ আমাদের দিয়েছে, সাংসদ সংখ্যা বেশি দিয়েছে, পরিষদীয় ক্ষমতা আমাদের বেশি, কিন্তু দীর্ঘক্ষণ আপনি আমাদের বোমাকে বলার শুনতেও তো হবে, শাসক দলকে একটু শুনে নেওয়া দরকার। আমি শুনেছি, যদি আমাকে একটু বলার সুযোগ দেন। দেখুন একটা থিওরিটিক্যাল কথা এখানে বললে যে নিশ্চিত গণ আন্দোলন করেই একটা দল উঠে আসে, যেমন ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 77 সালে এসেছিল, একটা দীর্ঘদিনের টানা এবং রেগুলার, মানে ওই আজকে করলাম কালকে চলে গেলাম, কালকে সেটাই বলছিলাম, ধারাবাহিক একটা আন্দোলন। এই যে ধারাবাহিক ইউনিফর্ম কন্টিনিউ মুভমেন্ট এজিটেশন, সেটা ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির 77 অবধি ছিল, এবং অত্যন্ত প্রতিকূল অবস্থা ইমার্জেন্সির পিরিয়ডে তারা এটা করেছে, ইতিহাস ডিনাই করা যাবে না। আবার 80-র পরের থেকে, মানে যবে থেকে এই ভারতীয় জনতা পার্টির উত্থান 80-র দশকের শেষের দিকে, রাজীব গান্ধীর ওই পিরিয়ডটার পর কংগ্রেসকে অ্যাডজাস্ট করতে হয়েছে সিপিএম এর সঙ্গে সেন্ট্রালি তাদের গভর্নমেন্ট রাখার জন্য, এবং এখানে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল যে সিপিআইএম এর অত্যাচারের বিরুদ্ধে লড়বে কে? কংগ্রেসের তো হাত পা বাঁধা, কংগ্রেসের তো দিল্লি কংগ্রেসকে তো সিপিআইএম এর সমর্থন নিতে হবে, এবং এটা কংগ্রেস না বিশ্বাস করুন। 84 সালে আমরা 412টা সিট পেয়েছিলাম। 84 বলিনি, প্লিজ বলেছেন ততক্ষণ। এটা অ্যাডমিট করতে হবে যে যদি এটা নাও হয়ে থাকে কংগ্রেসের কথা, তাহলে মানুষ তো এটা বিশ্বাস করেছে যে সিপিআইএম এর বিরুদ্ধে প্রধান শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, এন্টায়ার কংগ্রেস নয়, সেটা মানুষ বিশ্বাস করেছে ফ্রম দি ফার্স্ট ডে অফ তৃণমূল কংগ্রেস। কেন বিশ্বাস করেছে? জোটে আসতে হলো, কারণ অ্যাটিচিউড। নিশ্চিত রূপে সেই সময় পরিবর্তিত পরিস্থিতি, মানে বামেদের কথা বলি, পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয়েছিল যে সিপিএম এর যে অত্যাচার চলছে, যে দমবন্ধ পরিস্থিতি চলছে, সেই দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি পেতে হবে। আগে 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 সিপিএমটাকে সরাতে হবে। একা হয়নি, তার মানে নয় কখনো মানুষের বিশ্বাস করে, কখনো এইবার নিশ্চিত হয়নি, হয়নি।
যেমন এখন দেশে বিজেপিকে সরাতে গেলে আপনাদের একা কারোর পক্ষে সম্ভব না। 100 বার আমরা এখনো বলছি, আরেকদিন বলেছি এক মিনিট এক সেকেন্ড প্লিজ। কোহিনুরের তখন অনিকেত ছিলেন, কোহিনুরকে এই কথাটাই আমি বলেছিলাম যে গ্রেটার ইভিল আর লেসার ইভিলকে মানতে হবে। আমার পার্টিতে কোনো কোনো সময় এই কথা উঠেছে যে এখানে তৃণমূলের বিরোধিতাটাই করতে হবে। আমি যখন বেরিয়ে যাচ্ছি লিফটে, আমাকে অনিকেত, আমি এবং কোহিনুর ছিলাম, তখন ও বলেছিল আমায় যে পার্টির লাইনের বিরোধিতা করে কথা বলছিল। তখন অনিকেত বলেছিল ওয়ে আউট রাখছে। আগামী দিনে তাই হলো, আজকে প্রমাণিত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, কংগ্রেস সব এক জায়গায় দিল্লিতে আসতে হয়েছে বিজেপি আটকে। এক্স্যাক্টলি, এটা তো পরিবর্তন। আমি শেষ করে দিন প্লিজ, এক এক করে। তাহলে আন্দোলনের তো ক্রেডিবিলিটি আছে। ধরুন আপনি আন্দোলন করলেন, পেছনে হাজার হাজার লোক গেল, তারপর ওয়ান ফাইন মর্নিং আপনি একদম 30টা Z+ সিকিউরিটি গাড়ি নিয়ে আপনি হুশ করে চলে গেলেন ওই লোকগুলোকে রেখে মাঝ রাস্তায়। সে লোক কি আপনাকে বিশ্বাস করবে? সত্যি কথা বলুন, অরিজিৎ একজন সাধারণ কর্মী, আমি ওকে চিনি, আমার বিধানসভায় বাড়ি। ও রাস্তায় নেমে তৃণমূলের বিরুদ্ধে একটা বক্তৃতা করল। তৃণমূলের বক্তৃতা করার পর ওর নেতা ওখানে এসে ওকে পিঠ চাপড়ে দিয়ে চলে গেল। ওর যে নৈতিক সাপোর্ট আর লিডারের নৈতিক সাপোর্ট, এটা তো নেই। 3 হচ্ছে এই নেতাদের ক্রেডিবিলিটি থাকবে কি করে? কারণ কি এই নেতারা তৃণমূলের কোট অ্যান্ড কোট, যে সময় নাকি তৃণমূল কেলেঙ্কারি করেছে, যেই সময় নাকি তৃণমূলের দুর্নীতি হয়েছে, এরা সে সময় নাম্বার 2 ইন দি ক্যাবিনেট। তাহলে আপনি চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে শুভেন্দু অধিকারী আন্দোলন করছে, যেই শুভেন্দু অধিকারীকে তার বর্তমান দল এককালে চোর বলেছিল, ক্রেডিবিলিটি লস হচ্ছে। এবং নিশ্চিত রূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আনঅ্যাডজাস্টেড রাজনীতি, এটা তো বিজেপির নেই। আর একটা জিনিস যেটা মানতে হবে, বাম জামানায় একটা মোমেন্টে গিয়ে হয়েছিল কি, একটা এমন ঔদ্ধত্য হয়েছিল যে ঔদ্ধত্যে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছিল। চারদিক দিয়েই ঘিরে নেবো, লাইফ হেল করে দেবো, বুক টিপ করে গুলি করতে বলছে। এই যে ঔদ্ধত্য কথা যখন আপনি এলেন কোহিনুর, তখন অনেকেই তো বলছে এই যে লোকসভা ভোটের যদি পর্যালোচনা হয়, নিশ্চয়ই আপনারাও করেছেন, যে একের পর এক পুরসভা এলাকাগুলো অর্থাৎ শহরাঞ্চলের ভোট আপনাদের দিকে যায়নি, সেটা এখন আপনাদেরকে অনেক চিন্তায় রাখছে। যে কারণে এই আমরা দখলমুক্ত করা বা সরকারি জমি দখল করে রয়েছে সেই জায়গাগুলো খালি করা, আপনি সেই ধরনের চিন্তা ভাবনা জায়গায় এসেছে। কালকে সরকার বলে যে আমি সব ঠিক চলছে, স্বর্গ হয়ে যাবে তো, কিন্তু আইডেন্টিফাই করছে মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী আইডেন্টিফাই করছে ওদের 10 সেকেন্ড। ওদের সমস্যাটা কি ছিল? ওদের মুখ্যমন্ত্রী যখন আইডেন্টিফাই করেছিল যে ওর রাজ্যে বন্ধ হওয়াটা উচিত নয়, তখন ওর এন্টায়ার পার্টি সেই মুখ্যমন্ত্রীকে সেন্সার করেছিল এবং আপনি বলছিলেন ম্যাচ বেরিয়ে পার্টি সেক্রেটারিয়েটে ক্ষমা চাইতে হয়েছিল। 10 সেকেন্ড নেবো, ব্রেকে চলে যেতে পারবে তুমি। সেটা হলো কোহিনুর এখানে কথা দিক, এত তো পিপলস ম্যান্ডেট পাচ্ছে, নেক্সট নির্বাচনগুলো পঞ্চায়েত হোক বা পুরসভা হোক, কারবে না বলতে পারবে এখানে দাঁড়িয়ে? সেই উত্তর নেব কোহিনুরের কাছ থেকে। ব্রেকে যেতে হবে, ব্রেকের পরে আবারও ফিরবো এই অনুষ্ঠানের সঙ্গে থাকবে।